ভূত বাংলায় পরিণত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র ক্ষোভে ফুঁসছে সংখ্যালঘু এলাকা। কাছাড়জোড়ার বড়খোলা বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ ভাঙারপাড় এলাকায় চরম অবহেলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি উপস্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। কংগ্রেস সরকারের আমলে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই স্বাস্থ্য কেন্দ্রটি আজ কার্যত ভূত বাংলায় পরিণত হয়েছে। যেখানে মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা ছিল, সেখানে এখন আশ্রয় নিচ্ছে গবাদি পশু। এলাকাবাসীর অভিযোগ, প্রায় 10 বছর আগে কোনো সুপরিকল্পনা ছাড়াই বড়খোলা সোনাপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রের অধীন এই উপস্বাস্থ্য কেন্দ্র ভবন নির্মাণ করা হয়। ভবন নির্মাণ সম্পূর্ণ হলেও আজ পর্যন্ত খোলেনি হাসপাতালের দরজা। এমনকি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য কোনো উপযুক্ত রাস্তাও তৈরি করা হয়নি। ভোট এলেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মানুষের সহানুভূতি আদায়ে মায়াকান্না করা হলেও বাস্তবে তা যে শুধুই মেকি দরদ, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। তাদের ক্ষোভের কেন্দ্রে রয়েছেন কংগ্রেস দলের বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। এলাকাবাসীর দাবি, বিধায়কের উদাসীনতার কারণেই আজ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণ ভাঙারপাড় মানুষজন। সবচেয়ে করুণ চিত্র হল, উপস্বাস্থ্য কেন্দ্রটির বেহাল অবস্থার কারণে আশাকর্মীরা সেখানে বসে কাজ করার পরিবেশ না পেয়ে মাঝে মধ্যে পাশের একটি দোকানে বসেই তাদের নথিপত্র সংক্রান্ত কাজকর্ম সারতে বাধ্য হচ্ছেন। এতে একদিকে যেমন পরিষেবার মান ব্যাহত হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যকর্মীরাও চরম সমস্যার মুখে পড়ছেন। বৃহত্তর সংখ্যালঘু এলাকার মানুষের কল্যাণের কথা বলে ঢাকঢোল পিটিয়ে ভবন নির্মাণের সূচনা হলেও কাজ শেষ হওয়ার পর আজ পর্যন্ত চালু না হওয়ায় প্রশ্ন উঠছে, আদৌ কি এই স্বাস্থ্যকেন্দ্র চালু করার কোনো সদিচ্ছা রয়েছে প্রশাসন বা জনপ্রতিনিধিদের? ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। দেখিয়া যায় না আপনারা, সরকারে তো শুনি খালি বস্তার বস্তা টাকা দেয় মানুষের সেবার লাগি। আমরা তো ইনো দেখি গরু বসিও সেবার লাগি তোয়া বন্ধ বানাইয়া গরিকান, বুঝছেন? মানুষের সেবা নাই। আমরা যাইতে হইলে এখন কোনো রোগ হইলে বেটিন লইয়া যাইতে হইলে সোনাপুর যাওয়া লাগে, 500 টাকা অটো ভাড়া দিয়া। টাকাও দেখুন না আইয়া। আর বুটের সময় আইয়া আনলে দেখবাই পথ ভাঙ্গিলে ঘুমাইতে দিতরা না, বুট দেও বুট দেও। বাঙ্গারপাড় পার্ট 2 পিএইচই হেলথ বিভাগ থেকে আসলো। আজকে বিগত 10 বছর থেকে আমরা এটা হয়েছে, মানে ডক্টর রুমিনাথ থাকাকালীন অবস্থায়। বিগত আজ 10 বছর থেকে আমরা এটা শুনছি, এখানে একটা সাব সেন্টার হয়েছে। আমরা বনিয়াও খুব, এটা বনার পরে আমরা খুব খুশি হয়েছিলাম যে নেতত অঞ্চলের আমরা সংখ্যালঘু এরিয়া এরা আমরা যত ডেলিভারি হইব আমরা মা বোনের এখানে হইব প্রায় একটা বহুত একটা হেল্প পাইছিলাম যে আমরা না ঠিক আছে। এখন 10 বছর থাকিয়া পাইয়া তো খুশি হওয়ার পরে তখন আমরা আবার হিরা অন্ধকার হয়ে গেল যে এটা রাস্তা নাই। শুনছি যে রাস্তা না থাকার কারণে আজ বিগত 10 বছর থেকে এটা বর্তমানে কন্টিনিউ হয়ে যায়। এটার কোনো খোঁজ খবর কেউ লইছিল না। বিশ্বল সাড্ডেও আমরা তার দক্ষিণ দিনও কিছু মানুষ হয়েছে না, আমরা কিছু মানে বুদ্ধিজীবী মানুষের তান গেছে কিছু মানে যে লাভ হয়েছিল যে ওটার কোনো একটা সুব্যবস্থা করিয়া দিন। তখন পর্যন্ত এটার কোনো আমরা মানে সুরাও পাইছি না। যেন এটা খেনে না বা কিসের জন্য এটা বন্ধ হয়েছে তাও আমরা কিছু হইতে পারি না এখন পর্যন্ত। আশা কর্মী যারা আইন বিগত সাব সেন্টারের খেয়ে বা চাকরি করে কাহারা করে খেয়ে এখানে বেতন উঠার তাও আমরা জানি না। এখন তো আমরা বিশেষ অনুরোধ রাখবো যে আমরা ওটা কেমনে চালু করা যায় বা ওটা রাস্তাঘাট কেমনে বার করা যায় ওটার একটা সুদৃষ্টি করার জন্য। বর্তমান সরকারের স্বাস্থ্য সেবা লাগিয়া অনেক পয়সা করে খরচ করেন, কিন্তু এটা তো ঠিক আছে মাত, কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় যে এখনো ওইলা ফিস ফলা জায়গা রয়ে গেছে। আমি আমার বড়খোলা কনস্টিটিউশন বাঙ্গারপাড় পার্ট 2 এই যে সাব সেন্টার যেটা আজকে 9 থেকে 10 বছর হয়ে গেল, এখন অবধি এই গড়ের যে বাঙ্গার রুঙ্গা এই অবস্থা, এটা এখনো বদলে না, এখনো বদলাইবার মানে সুপরামর্শ কেউ যায়নি না। তো এটাও আমরা মনে হয় রাস্তাঘাটও ক্লিয়ার না, আর গড় দুয়ার ক্লিয়ার না। আর যারা আইন এনএমর পার্টি বা যারা স্বাস্থ্য কেন্দ্র বিভাগীয় কর্মী আছে, আশা কর্মী, তারা আয় 3 সপ্তাহে একদিন হোক, আর তারা জেলা হোক, তারা মতো তারা হিসাব মতো আওয়ার পরে তারা ক্যাম্পিং করিয়া তারা বালাটিয়া হিসাবে তারা যায় দিয়া ক্যাম্পিং করে। তারা আমরা তো দক্ষিণ বাঙ্গারপাড় জামি মসজিদের সামনে মানে এখানে একটা দোকান ঘর আছে, এখানে তারা বালাটিয়া তারা যায় গিয়া কাম তারা খাম মেনটেনেন্স করে তারা ওখান থেকে যায় গিয়া। এই গড়টা সরকারি গড়টা তৈরি তারা ওখান থেকে যায় গিয়া। কারণ এখানে তুই তো এখানে আইতো কেমনে, এখানে কোনো কিছু ক্লিয়ার নাই, কোনটা নাই। ওখান যাতে চিন্তাধারা করিয়া আমরা খুব সংখ্যালঘু এরিয়া, আমরা মনের একটা মানে আশা আশঙ্কা আছে আর ওটাতে যদি চালু হয়েছে আমরা এত অঞ্চলের মানুষের কিছু একটু মনে হয় ভালো হইব। কারণ আগত থেকে একটু দিন পরিবর্তন হইব, মনে হয় সোনাপুর যাবা যদি লাগে না
ওখানেও যদি শেষ হয় তো মানুষের একটু আরাম পাইব আর এইটাই আমার কথা। হ্যাঁ, যদিও আমরা সংখ্যালঘু এরিয়ার মানুষ দক্ষিণবঙ্গের পাত্তর, আমরা এখানে একটা সাব সেন্টার দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ MLA থাকা অবস্থায়। এখন বর্তমানে রুলিং আমরা মিসবালুর ইসলাম লস্কর সাহেব আসেন, যদিও আসেন কিন্তু আমরা এখানে দেখা গেছে আমরা মা বোন কেউ ডেলিভারি রুগী বা ছোটোখাটো রোগ যারা ওইলে আমরা তো প্রাথমিক সাব সেন্টারও আই, এইখানেও সাব সেন্টারও যারা চাকরি করে যারা আশা কর্মী সকল আসেন কেউ এখানেও আয় না, কোনোদিনও আইসে না, জাস্ট খালি বানাইয়া রাখা হয়েছে। এখানেও আয় না। প্রথমত রাস্তা নাই, আমরা কিছু আশা সকলের কাছ থেকে জানছি রাস্তা নাই, এখানেও কোনবাই ঢুকতো আইয়া ঢুকার লাইন নাই। এছাড়া তারা এখানেও আইয়া বয় না, না বইয়া এখানেও একটা দোকানের মাঝে তারা আইয়া ওখানেও বারেন্দাত বইয়া ট্রিটমেন্ট করিয়া যায়। তাহলে এখন এটা জাস্ট খালি বানানি হয়েছে, বানানি মাত্র রাখা হয়েছে, আর কোনো কিছু কাজ হওয়ার না। আমরা মিসবাউল ইসলাম সাহেবরে বিনম্রভাবে অনুরোধ করিয়া তাই, যদিও আমরা MLA আসুন রুলিং তাই না একটা একবার খোঁজ খবর লইতে আসলা, কিন্তু তাই কোনোদিনও লইছেন না আর এখনো লইতরা না, জানি না কতটুকু